হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি সিম দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। আর এখানে নিয়ে নিয়েছি তেলাপিয়া মাছ। এখন তেলাপিয়া মাছগুলো ভেজে নেব। এখানে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি লবণ। আর এখন মাছগুলো ভালো করে মেখে নেব। চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি সরিষার তেল। আর এখন মেখে রাখা মাছগুলো ভেজে নিচ্ছি। এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিচ্ছি। চুলায় পাতিল বসিয়ে দিয়েছি তেল। তেল গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। আদা রসুনটা ভালো করে ভেজে নেব। এখানে আদা রসুন ভাজা হয়ে গেছে, আর দিয়ে দিচ্ছি অল্প করে পানি। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর আজকে কাঁচামরিচ দিয়ে রান্না করব তরকারি, তাই আর কোনো মশলা ব্যবহার করব না। এখানে তেল উপরে বেশি উঠেছে, আর মশলাটা কষানো হয়ে গেছে। আর আমি এখন এই যে সিম আর আলু কুটে দিয়ে পরিষ্কার করে রেখেছিলাম, এগুলো দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে ভালো করে সিমগুলোকে কষিয়ে নেব। আর অনেক দিন পর চুলায় গ্যাস পেয়েছি, যে আজকে অনেক গ্যাস আছে আর তাড়াতাড়ি গ্যাস এসে পড়েছে। গ্যাসের চুলায় রান্নার মতো শান্তি অন্য কোনো কিছুতেই পাওয়া যায় না। কারেন্টের চুলায় যতই রান্না করি কিন্তু অত ভালো লাগে না। আর গ্যাসের চুলায় রান্না করলে শান্তিও লাগে, আর খাবারটাও অনেক টেস্ট হয়। এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আর এখন পেঁয়াজ পাতাও দিয়ে দিচ্ছি। এখন ভালো করে নেড়ে চেড়ে আরো কিছুক্ষণ কষি। আলুগুলো ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি ঝোল। আর এখন তরকারিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এখানে তরকারিটা বলক এসে পড়েছে, আমি এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। তরকারিটাকে আরো কিছুক্ষণ রান্না করে নেব। এখানে তরকারিটা হয়ে গেছে, আর কিছুক্ষণ পর নামিয়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি জলপাই। এখানে 3টা জলপাই দিয়েছি। জলপাই দেওয়ার পর আর 2-1 মিনিট রাখবো, কারণ বেশি রাখলে টক হয়ে যাবে। শুধু জলপাইয়ের ঘ্রাণটা শুধু তরকারির ভিতরে আসলে আমার খেতে অনেক ভালো লাগে। আমি এইভাবে রান্না করি, সিম দিয়ে মাছ দিয়ে রান্না করলে জলপাই দিই। আর এখন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। 2-3 মিনিট পরে জলপাইটা সিদ্ধ হয়ে গেছে, আমি ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি। এখন তরকারিটাকে নামিয়ে নিচ্ছি।